এই সাইডটা একটু ঝাড়ু দিয়েছি, সামান্যটা একটুখানি হাতটা বাড়িয়ে পরিষ্কার করে দিলাম। তো দেখো বন্ধুরা হয়েই গেছে, ঠিক আছে। তো কয়েকবার করে হচ্ছে যে করে নিচ্ছি, কেন সারা সন্ধ্যা চকচক করছে, বুঝতে পারছি না কোথায় মানে মোচা পড়ে যাচ্ছে হচ্ছে না, সেই জন্য ডবল করে ডিপে করে নিচ্ছি আর কি। হাই বন্ধুরা, আজকে আবারও তোমাদের সামনে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো চলো এখন যে কী করছি সেটা তোমাদের দেখাই। তো দেখো এই যে ঝাড়ু নিয়ে চলে এসেছি। তো এই দেয়ালটা একটু ভালো করে পরিষ্কার করে নেবো। তো সাদা দেয়াল তো দুদিন একদিন ছাড়া ছাড়া না খালিগুলো হোক আর না হোক, তো এইরকমভাবে পরিষ্কার করে নিই যাতে না ধুলো ময়লা ফাঁকটা না জমে। তো সেই জন্য এইভাবে পরিষ্কার করে নিই। আর এই যে ধারে ধারে রেলিংগুলোতে এগুলো যায় না বেশি, ঝাড়ু দিয়ে যখন পরিষ্কার করি না এগুলো যেতে চায় না, যার জন্য মানে একবার করে যে জিনিস দিয়ে পরিষ্কার করে মুছিয়ে নিই। এই দেখো এই যে যেমন একটু টিপ 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 ভাব হয়ে আছে, এই যে এগুলো একটু পরিষ্কার করে দিই, সাদা জিনিস তো সেই জন্য। তোমরা হয়তো অনেকেই ভাববে যে কোথায় তোমার নোংরা, কোথায় কী আছে, তো সেই জন্যই বলে দিলাম যে সাদা জিনিস কী করে আমি মানে এগুলো পরিষ্কার করে রাখি। ব্যাস হয়ে গেছে। তো চলো এবার হচ্ছে যে নোংরাগুলো পড়েছে একটু সামনে ঝাঁ দেবো। তো বন্ধুরা দেখো এখানে মানে ঝাড়ু দিয়েছি, ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার যেগুলো সাদা শান্ত, তো চলো দেখো জল আর মোছাটা নিয়ে চলে এসেছি আর ভালো করে হচ্ছে জল পরিষ্কারটা করে নিই। তো বন্ধুরা তোমার দিকে আগেই জানিয়ে দিচ্ছি একটুখানি কষ্ট করে ভিডিওটা দেখবে, কেননা সামনে হচ্ছে রেল লাইন আছে, একটা কারখানা আছে, হচ্ছে আওয়াজ আসবে, ঠিক আছে। আর জানো তো আমি এইভাবেই হচ্ছে যে পরিষ্কার করি, কেননা অনেকেই হচ্ছে আজকে স্ট্যান্ড দিয়ে হচ্ছে মুছে, তো আমি হচ্ছে যে ওইভাবে পরিষ্কারটা করি না, আমি এইভাবেই করি। কেননা আমার স্ট্যান্ড দিয়ে কী করবো, এখানে মনে হয় যেন জলটা রয়ে যাচ্ছে, তারপরে কোথাও পরিষ্কার হচ্ছে না ভালো, তো এই ভেবে গেছে যে তো এরকম করে আমি মুছে না যাই, এইভাবেই করি আমি পরিষ্কারটা, আর ভালো করে হচ্ছে পরিষ্কার হয়েও যায়। আমার মনে হয় এটা পরিষ্কার হয়ে যায়, ঠিক আছে। এই সাইডটা একটু ঝাড়ু দিয়েছি, সামান্যটা একটুখানি হাতটা বাড়িয়ে পরিষ্কার করে দিলাম।
তো কয়েকবার করে হচ্ছে যে করে নিচ্ছি, কেন সারা সন্ধ্যা চকচক করছে, বুঝতে পারছি না কোথায় মানে মোচা পড়ে যাচ্ছে বাচ্চারা, সেই জন্য ডবল করে রিপেয়ারিং করে নিচ্ছে আর কি। যাই হোক দেখো ভেঙে গেছে, আর বেশি বাকি নেই। ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবে। তো দেখো সব জামা কাপড় সব মেলা হয়ে গেছে, তো কাঁচা ধোয়া কমপ্লিট করে মিলে দিয়েছি। তো চলো এবার যাব হচ্ছে যে রান্নার দিকে। তো বন্ধুরা দেখো চান টান করে চলে এসেছি, তো চলো এবার যাব হচ্ছে রান্নার দিকে। তো কি রান্না করি সবটাই তোমাদের দেখাবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো এই যে রান্নার কাছে চলে এসেছি, আর এখন ভাত হয়ে গেছে আর পালং শাকের তরকারি করেছি তো হয়ে গেছে। আর এই যে দেখো মাছ ভাজা হচ্ছে, ইলিশ মাছ ভাজা, ঢ্যাঁড়স ভাজা হবে আর পেঁপে ভাজা হবে। এই যে দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটেছি, আর এই যে পেঁপেটা দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করব। তো দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো এটা হচ্ছে পালং শাকের তরকারি, আলু আর বেগুন দিয়ে পালং আর কচু দিয়ে পালং শাকের তরকারি করেছি, ঢ্যাঁড়স ভাজা, আর হচ্ছে এই যে দেখো পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে পেঁপে ভাজা, আর এই যে দেখো ইলিশ মাছ ভাজা, আর হচ্ছে ইলিশ মাছের তেল। আর ইলিশ মাছ হলেই হচ্ছে যে তেল রাখি ভাত দিয়ে খাওয়ার জন্য, তো খুবই ভালো লাগে, সেই জন্য হচ্ছে যে তেলটা রাখি। তো যাই হোক চলো এখন হচ্ছে যে ভাত বেড়ে নিচ্ছি। তো বন্ধুরা চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে তারপরে আবার হচ্ছে দেখা হচ্ছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এই যে দেখো সব বাসন সব গোছানো কমপ্লিট হয়ে গেছে, বাসন ধুয়ে সব আজকে উপর করে রেখে দিয়েছি। আর আজকে হচ্ছে যে মেঘলা ওয়েদার ছিল বলে জামা কাপড় সব তুলে কমপ্লিট করে দিয়েছি। তো একবার করে মেঘ করছে, বৃষ্টি আসে বলে তুলে নিয়েছিলাম। তো যাই হোক, তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, আর যারা আমার চ্যানেল এখন নতুন আছো ভিডিও দেখছো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।